হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো WBCS পরীক্ষার মতো একটা পরীক্ষাকে পিএসসি এতদিন ধরে পোস্টপন করে রেখে দিয়েছে এবং ওবিসি নামক অজুহাতের জন্য, এবং যেটুকুনি আমি খবর পেয়েছি যে এবার দিনে ওবিসি কেসের মামলা শুনানি পিছিয়ে গেছে। তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যেটা এখন করণীয় সেটা হচ্ছে 2026 নাগাদ যদি পরীক্ষা হয়, সেটা ভোটের পরে হবে। 2025-এ কিন্তু পরীক্ষা হওয়াটা কোনোভাবে সম্ভব নয়। আগের দিন আমি কর্মসংস্থান একটা ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল যে 16ই নভেম্বর প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো কী করে হতে পারে? কারণ পরীক্ষার নোটিফিকেশান না বেরোলে তার 3 মাস পরে ফর্ম ফিল আপ হতে প্রায় 3 মাস সময় লাগে, তারপর এডিট উইন্ডো থাকে, তারপরে তো আমরা পরীক্ষা দিতে পারবো। তো সেখানে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাস হয়ে গেছে, অক্টোবর নভেম্বরে পরীক্ষা হওয়াটা কিন্তু কোনোরকমভাবে সম্ভব নয়। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ডেটের পর ডেট যেটা যাচ্ছে, মানে প্রত্যেক ধরো ওবিসি কেসের একটা ডেট থাকছে, মানে ডেটের পর ডেট শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং এক্ষেত্রে বেসরকারি সরকারি পক্ষের উকিল দুজনেই টাকা পাচ্ছে এবং পরপর ডেটগুলো আরও এগোচ্ছে, মানে পেছোচ্ছে, শুনানি হওয়ার পরের থেকে আরও পেছোচ্ছে। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন বলো বা অন্যান্য যেগুলো আছে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা, লেডি কনস্টেবল পরীক্ষা, যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বির যে ওবিসি কেসের দিয়েছিল, ব্যাকওয়ার্ডের যে লিস্ট দিয়েছিল তার উপর ভিত্তি করে, কিন্তু পিএসসি সেটা মানতে নারাজ। তারা ফাইনাল স্টে অর্ডারের জন্য ওয়েট করে আছে। তো এই ওয়েটটা কিন্তু ওয়েট নাই, ওয়েটটা অ্যাকচুয়ালি হচ্ছে ইচ্ছাকৃতভাবে 2 থেকে 2.5 বছর বা 3 বছর সময়টাকে নষ্ট করে দেওয়া, কেড়ে নেওয়া। তাতে কি হবে, গোটা একটা জেনারেশন পিছিয়ে যাবে এবং তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এখনও পর্যন্ত 2022 সালে গ্রুপ সির রেজাল্টই বেরোয়নি। ঠিক আছে, মানে এরকম অবস্থা দাঁড়িয়ে আছে, যেখানে 2025 হয়ে গেল। অলরেডি আমরা জানি যে WBCS পরীক্ষার প্রায় সময়সীমা 3 বছর, মানে 3 থেকে 3.5 বছর লাগে পুরো প্রসেস কমপ্লিট হতে। সেখানে আমরা 2023-এর লাস্টে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বরে, এবং তারপরের থেকে কোনো রকম পরীক্ষা হয়নি। 2024 পুরোপুরি চলে গেছে, 2025 আর 3টে মাস বাকি আছে, গেলে 3টে মাস পরে কিন্তু পুরোপুরি চলেও যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে 2 বছর কিন্তু অলরেডি আমাদের চলে গেছে। তো সেই 2 বছরে নিশ্চয়ই বয়স, সময় কোনোটাই থেমে নেই, সেগুলোও চলে যাচ্ছে। তো আমি এই মতো দাঁড়িয়ে তোমাদেরকে পরিস্থিতিতে এটাই বলবো, যেহেতু ওবিসি কেস এখন মেটার নয়, এটা ডেটের পর ডেট চলতেই থাকবে, কারণ যত ডেট নেবে তত তাদেরই লাভ, কারণ তত ওদের সরকারি পক্ষের উকিল বলো, বেসরকারি পক্ষের উকিল বলো, তাদের টাকা ঢুকবে পকেটে। এবং আমার মনে হয় এইভাবে এটাকে টেনে টেনে ভোট অবধি নিয়ে গেলে একটা প্রচুর ওদের হয়তো কোনো রকম ফায়দা হতে পারে, কারণ রাজনৈতিক ব্যাপার, বোঝা যাচ্ছে না যে কি হতে পারে। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে তুমি আমার সাথে সহমত, অবশ্যই হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন আলাদা হয়, আমার সাথে তোমার নাও হতে পারে। যদি মনে হয় যে না আমি ঠিক কথা বলছি, তো অবশ্যই কমেন্টে জানিও। যদি মনে হয় যে না আমার কথার মধ্যে কোনো রকম ভুল আছে, সেটাও তুমি অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি আমার চ্যানেলে এসে আমার যেহেতু ব্যক্তিগত মতামত সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন। ওবিসি কেসের আপডেট কী হলো, কারণ WBCS এর মতো পরীক্ষা, একটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় পরীক্ষা, সেটা যদি বসে থাকে এরকম 2 বছর, মানে একটা সামান্য ওবিসি কেসের জন্য, যেখানে অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে, তাহলে পিএসসির অসুবিধাটা কোথায়? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন। অ্যাটলিস্ট পরীক্ষা হোক না হোক, মানে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো করে রেখেছিল, মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, আইডিও বলো, সেগুলো তো ডিটেলস নোটিফিকেশানটা দিতে পারতো এবং ফর্ম ফিল আপটা শুরু করতে পারতো। তাতে কী হতো, আমরা কিছুটা অন্তত এগিয়ে থাকতাম, মনদের কিছু ভালো হতো। ঠিক আছে, যদি ডিসেম্বর মাসেও যদি পরীক্ষা না হতো, জানুয়ারিতেও ফার্স্ট উইকে হতো, তাও কিন্তু কিছু ভালো হতো, কারণ ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, তারপরে হচ্ছে ভোট আছে। তো সম্ভব হচ্ছে সেই ভোটের পরে, তাছাড়া সম্ভব নয়। তো সেই ভোট হতে হতে মিটতে এবং রেজাল্ট বেরোতে, তারপরে পরীক্ষা হতে হয়তো জুন জুলাই আগস্ট হয়ে যাবে। আলটিমেটলি যদি সেরকমই হয়, তাহলে কিন্তু 2.5 বছর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, 2.5 বছর সময় চলে যাবে। তো সেই জন্যই আমি বলছি, আমি আমার স্টুডেন্টদেরকে বলেছি যে তোমরা প্ল্যান বি তৈরি করো, যেখানে গিয়ে মনে হবে যে না এর থেকে এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আমি অন্য কোনো চাকরি পরীক্ষা দিতে পারবো, সেটা অবশ্যই চেষ্টা করো। তাতে কি হবে, তোমার অন্তত আর্নিং কিছু একটা হবে, এবং তুমি কিছু প্ল্যান এ যদি তোমার WBCS থাকে, প্ল্যান বি দিয়ে তুমি নিজের আগে মানে সেটেল হয়ে গেলে, তারপরে তুমি আর কি WBCS নিয়ে চিন্তা করবে যদি হয়। ঠিক আছে, আমার মনে হয় WBCS এর মতো পরীক্ষাও হয়তো বছরে একবার করে, যেটা আগে হতো আমরা জানতাম যে কোনো পরীক্ষা হোক না হোক WBCS হবে, সেটাও হয়তো আদৌ হবে কিনা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কারণ যেহেতু অলরেডি 1 বছর হয়নি, সেই বিশ্বাসটা আর করা যাচ্ছে না যে আদৌ হবে কিনা। তো যাই হোক, আবারও ওবিসি কেস পিছিয়ে গেছে, এবং আমি বলেছিলাম এটা, তোমরা অনেকে কমেন্টে করে বলেছিলে যে 9ই আগস্ট 16ই আগস্ট দেখা যাক, এই 9ই সেপ্টেম্বর 16ই সেপ্টেম্বর, তারপরে দেখা যাবে।
কিন্তু এগুলো সম্ভব না। তার কারণ হচ্ছে ডেটের পর ডেট নিচ্ছে, বুঝতে হবে ব্যাপারটা যে এটার এতগুলো মামলা করা আছে, মূল একটা মামলা আছে, তার সাথে এগুলো আছে, জোর আছে, তো এতগুলো কেস যেখানে করা আছে এবং সেগুলোকে অলরেডি একটা অর্ডার দেওয়া আছে, সেই অর্ডারটাও এরা মানতে নারাজ। তো এর ফাইনাল যে কবে হবে, আদৌ হবে কি না, তাও আমি সত্যি বলতে পারছি না এখন আপাতত। তো যাই হোক, সবার মতো আমিও পিএসসির দিকে তাকিয়ে বসে আছি যে আলটিমেট নোটিফিকেশান কবে বার করে, অ্যাটলিস্ট একটা মানে কি বলবো, পরীক্ষা হোক না হোক, অন্তত যদি পরীক্ষা পরের বছরও হয়, অন্তত ফর্ম ফিল আপটা শুরু করুক, বা ডিটেলস একটা নোটিফিকেশান দিক দিয়ে যে তোমাদের এই দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে, বা বয়সটা কীভাবে ধরা হবে, মানে যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করুক, বা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, যেগুলো মানে আমি বলতে চাইছি ইন্ডিকেটিভ যেগুলো আছে সেগুলো অন্তত ডিটেলসটা আসুক, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, আমরা ওয়েট করে আছি। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।